হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11:15 আর এখন থেকে আমাদের ব্লগটা আমরা এখন শুরু করছি। সানডে পিসির বাড়িতে গেছিলাম, পিসির বাড়ি থেকে আসার পরে রাত্রে খেয়ে দিয়ে শুয়েছে। তারপরে মাঝরাতে 1-1:30 নাগাদ ইচ্ছের প্রচণ্ড জ্বর, মানে ওর জ্বর আসলে তো প্রচণ্ড জ্বর, মানে গায়ে কেউ হাত রাখতে পারবে না এমন জ্বর হয়। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে সোমবার কালকে ছিল, গতকালও ওরকম সারাদিন গেল জ্বর 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 করে কাটলো। স্নান করালাম না, 6 ঘন্টা অন্তর অন্তর জ্বরটা আসছে। ওষুধটা দিচ্ছি পরেই জ্বরটা আবার আসছে, ওষুধের রেশটা কমে যাচ্ছে, তারপরে জ্বরটা আবার আসছে। তো আজকে গতকাল তো সারা রাত মানে মোটামুটি জ্বর নিয়েই শুয়েছিল। সারা রাত আমি আর শুভময় দুজনেই মোটামুটি প্রায় জাগাই। জলপট্টি দিয়েছি, সমস্ত কিছু করেছি, তাও কিছুতেই সারা রাত জ্বর নামেনি। তো সকালবেলা আবার ওষুধ খাওয়ানোর পরে স্নান টান করিয়ে দিয়েছি, দেখছি জ্বরটা একটু কম আছে এখন আপাতত। স্নান টান করিয়ে দিয়েছি একটু আগে। এখন খাচ্ছে ও ফ্রুটস, এই হচ্ছে ওর মানে শরীরের কন্ডিশন। কালকে যাইনি অফিসে, আজকেও যেতে পারলাম না কারণ ওর প্রচণ্ড জ্বর এসছে। কালকে ডক্টরও দেখিয়ে নিয়েছি, যেই ডক্টরও ছোট থেকে দেখায় সেই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। টেস্ট দিয়েছে, কিছু টেস্ট কালকে সঙ্গে সঙ্গে আমরা করিয়ে নিয়েছি। তো আজকে রিপোর্টটা দেবে, জানি না কি আসবে রিপোর্টে। তো এই হচ্ছে ব্যাপার। এখন খাচ্ছে ও ফ্রুটস। এখন কেমন আছো মাম্মা? হ্যাঁ ভালো। এতক্ষণ তো মানে আমার কোলেই শুয়েছিল, মানে উঠছিলই না, শুয়েই ছিল সারাদিন। মানে এই 11:30 পর্যন্ত মোটামুটি শুয়েই ছিল। বলছি ওই ঘরে যায়, দাদায়ের কাছে যা, কিছুতেই যাচ্ছিল না, শুয়ে কিছুক্ষণ টিভি দেখলো। ওষুধগুলো দিচ্ছি, এখন আপাতত ঠিক আছে মোটামুটি ঠাকুরের কৃপায়। এখন দেখা যাক। খেয়ে নাও মা, পুরোটা খেয়ে নাও, কিছু ফেলবে না। খাবে না? আর দেবে কেটে দেবে, আর কেটে দেবে, দিচ্ছে না। আজকে হচ্ছে শীতলা পুজো। আমাদের এখানে গড়িয়ায় যে শীতলা মন্দির রয়েছে ওখানেও পুজো হয়, আর আমাদের পাড়ায় দুটো বাড়িতে পুজো হয়। তো পাড়ার পুজোটাও এখানে হচ্ছে। আর যেহেতু আমাদের মন মেজাজ ভালো নেই, সকাল থেকে কিছু আর আনা হয়নি। শুভমা এখন গিয়ে মিষ্টি টিষ্টি এনে তারপরে দেবে, পুজো হবে, পুজো দেওয়ার জন্য দেবে আর কি। জুসটা খেতে একটু পছন্দ করে, তাই জুসটা এনে দিয়েছি, খাক। আমার জুস খেতে ভালো লাগে। হ্যাঁ, শীতলা পুজো বলে রুটি খেতে পারবো না, পোড়া জিনিস, তাই দিদিকে বলে পরোটা আর এখানে ভাজা করেছে। এখানে একটু ভাত বসিয়েছি, ইচ্ছের ভাতটা নিয়ে তারপর জল ঢেলে দেবো ভাতের মধ্যে, আর এখানে একটু আলু ভাজা। এদিকে টিভি দেখছে আর আমি এদিকে এটা করে নিচ্ছি, নিয়ে তারপরে শুভময় গেছে আবার মিষ্টি আনতে, কারণ বাড়ির জন্য মিষ্টি আনতে ভুলে গেছে। তা আজকে ওর মা নেই, তো ঠাকুর ওকেই দিতে হবে, আমি দিতে পারবো না। তো সেখানে ও শীতলা পুজো বলে ও একটু মিষ্টি আনতে গেছে। আর আমার ঘরেও গোপাল আছে, গোপালকে দিতে হবে, ওর আজকে খুব চাপ হয়ে গেছে। আর বিকালবেলা বেরোতে হবে এক জায়গায়। গুড মর্নিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে 6:45 আর ইচ্ছে অনেকক্ষণই উঠেছে। একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে দিলাম, কারণ পুরো ভিজে গেছে ঘামে, ঘাম ছেড়েছিল ওকে। দুপুরবেলা আবার ওর জ্বর এসেছিল, ভাত খেয়ে শোয়ার পরে বমি করলো, ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে বমি করলো, অ্যান্টিবায়োটিকটা খাবো আসো। এখন একটু ঠিক আছে। ঠিক আছো তুমি? ঠিক আছে তো? এখন একটু ঠিক আছে। 2টো বিস্কুট খেয়েছে, একটু নুন চিনির জল খেয়েছে, আর একটু স্বর্ণ খেয়েছে হাফ, তাই তো? হ্যাঁ, মুখটার কি অবস্থা দেখো, চোখ মুখ ধুয়ে দিয়েছি ভালো করে। এখন দেখি, টিভি দেখলে টিভি দেখবে, আর নাহলে একটু বসে থাকতে বা শুয়ে থাকলে শুয়ে থাকবে। এক্ষুনি শোয়া থেকে উঠেছে যদিও, ওর বাবা একটু বেরিয়েছে, তো দেখা যাক, যা করে করবে। শুনুন দেখো তো কে এসছে, দাদাই এসছে নাকি। দেখো একটু গ্রিন টি খাচ্ছি। সকালবেলা চা খাওয়া হয় না, বিকালবেলা চাটা একটু ঠিকঠাক মতো না খেলে ভালো লাগে না মতো বাজে। আর ইচ্ছেকে একটুখানি দুধ দিয়েছি, অল্প একটু দুধ, আর 2টো কেক দিয়েছি, যা খাবে খাক। মামা এখন কেমন আছো? খাবার দেখলে এর অবস্থা এরকম হচ্ছে, বলুন তো কি করি। কে নাও মা, এই 2টো খেয়ে নাও, আসো। হ্যাঁ করছি তো, তুমি এদিকে মুখটা ঘোরাও।
তুমি এদিকে ঘোরাও মুখটা, বলে দাও সবাইকে। ঠিক আছে। এই যে খেলো না, একটুখানি খেলো কেকটা আর দুধটা একটুখানি খেলো, ব্যাস। বলছে আর ভালো লাগছে না। জোর করছি না, যদি বমি টমি করে দেয় সে কারণে। শেষ হচ্ছে না, ঠিক আছে। শুভময়ের তো আসতে বেশ দেরি হবে, এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। আর আমি ইচ্ছে আর আমার দুটো রুটি করে নেব, কারণ সকালবেলা দিদি করে দিয়ে গেছে তোমার কি বলে পরোটা, ওটা ওদের হয়ে যাবে। আমার আর ইচ্ছের দুটো করে নেব, ওটা আমি আর ইচ্ছে খাবো। চলুন তাহলে ছটপট করে নিই। একটা রুটি এখানে করে নিচ্ছি, আর আমারটা একটু তেল দিয়ে সেঁকে নেবো। আমি একটু খেয়ে নিই, তারপরে 9:30টার সময় ইচ্ছেকে খাওয়াবো। 9টা বাজে ইচ্ছেকে খাইয়ে দেবো। রসগোল্লা দুটো গরম করেছি, আর এই একটা রুটি করলাম, রুটি দিয়ে রসগোল্লা দিয়ে খাইয়ে দেবো। এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 11টা। আর কালকে রাত্রে ব্লগটা এন্ড করা হয়নি। কালকে আবার সেই শুভময় ফিরলো পরে 10:30টা নাগাদ, তখন ইচ্ছের আবার জ্বর আসলো, তারপরে আর ব্লগ করে উঠিনি, কারণ একটুও খেলো না। রাত্রেবেলা খাবার নিয়ে বসেছিলাম, রুটি আর নিয়ে তোমার কি বলে মিষ্টি নিয়ে, একটুও খেলো, মিষ্টির একটু খেলো, ব্যাস। তারপরে আর খেলো না, না খেয়েই শুলো। মোটামুটি পেটটা ভার হয়ে রয়েছে। তুমি এসো না, এখন যাও স্নান করে তারপরে দেখাবো তোমাকে। যাও, হ্যাঁ মাথায় জল দিতে হবে, যাও যাও যাও। তো কালকে আবার ভোর রাত্রে আবার জ্বর এসছে, এই হচ্ছে ব্যাপার। তো কালকের ব্লগটা এইভাবেই এন্ড করছি। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার টেনশানেই কাটছে সারাটা দিন, আমার আর শুভময়। 3 দিন তো আমি আর শুভময় দুজনের একজনও ঘুমাচ্ছি না, মানে জাগা ঘুম। তো এই চলছে। যাই হোক, চলুন আজকের মতো কালকের ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আবার আজকে থেকে নতুন ব্লগ কতটা কি করতে পারবো জানি না, দেখা যাক কতটা কি করতে পারি। অফিসের জন্য তো রেডি হয়েছি, কাজ আছে তাই যেতে হচ্ছে, নাহলে ভেবেছিলাম যাব না। মন মেজাজ খুব একটা ভালো নেই, আগের থেকে অনেকটাই বেটার আছে, তাও পুরোপুরি সুস্থ না হলে একটা টেনশন থেকেই যায় মনের ভিতর। আর ওর জ্বর আসলে প্রচণ্ড পরিমাণে জ্বরটা আসে। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি।